সো ফার্স্ট অফ অল আজকে আমরা শুরু করবো বেসিক্যালি পারমুটেশন এন্ড কম্বিনেশন। এটা পারমুটেশন পার্টটা, যেটা বাংলা হচ্ছে বিন্যাস, আর কম্বিনেশনের বাংলা হচ্ছে সমাবেশ, নাকি? হ্যাঁ, হোয়াট এভার দ্যাট ইজ, কিছু একটা হবে। তোমাদের 5.1 শুরু করতেছে আর কি, বিন্যাস পার্টটা শুরু করতেছে, ঠিক আছে? সো এখানে শুরু করতে গেলে প্রথমে আমাদেরকে আইডিয়া রাখতে হবে কিছু কমন টার্মের সাথে, কিছু কমন নামের সাথে। নামগুলোর প্রথমেই আমি একটু কিছু কথা জিজ্ঞাসা করতে চাই। আমাকে একটু বলো তোমরা, এটা ক্লাসে যেদিন শিখাইছে আমার, ভেরিয়েবল কে বলো তো, হোয়াট ইজ ভেরিয়েবল বাংলায়? ভেরিয়েবল চলো, হচ্ছে ভ্যালু ইনপুট করা যায়। যার ভ্যালু ইনপুট করা যায়, হ্যাঁ মানলাম। দেন প্যারামিটার কি? হোয়াট ইজ প্যারামিটার? ভেরিয়েবলকে অন্য একটা ভেরিয়েবলে প্রকাশ করা। আরেকটু জোরে ভাইয়া। ভেরিয়েবলকে অন্য একটা ভেরিয়েবল দিয়ে প্রকাশ করা। একটা ভেরিয়েবল আরেকটা ভেরিয়েবলের প্রকাশ করা, সেটা তো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ওটা তো প্যারামিটার না, তাই না? তুমি যেটা বলছো সেটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, যেমন হচ্ছে y ইকুয়ালস এক্স স্কোয়ার প্লাস সি। দেন y হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, কারণ y এর ভ্যালুটা x এর ভ্যালুর উপর ডিপেন্ড করতেছে, ঠিক না? তাহলে দুইটা ভেরিয়েবলকে কানেক্ট করা একটা ভেরিয়েবল দিয়ে। দুটো ভেরিয়েবল কানেক্ট করে এরকম কিছু, হ্যাঁ, মোটামুটি একটা বলতে পারো। দুটো ভেরিয়েবলের মধ্যে রিলেশন এস্টাবলিশ করে, বাট দুটো ভেরিয়েবলের মধ্যে রিলেশন এস্টাবলিশ করে তো আসলে অপারেটর, নট প্যারামিটার। দেখো তোমাকে বেসিক একটা আইডিয়া দিই। আহ, তোমার বডির মধ্যে ব্লাড ফ্লো করতেছে, ঠিক আছে? হ্যাঁ, সেই ব্লাড যদি ফ্লো করে থাকে, ব্লাড তো যে কোনো একদিক থেকে আরেক দিকে যাচ্ছে, তাই না? এই যে একদিক থেকে আরেক দিকে যাচ্ছে, যেটা বুঝো কথাটা, একদিক থেকে যার দিকে যাচ্ছে, এই যে ডিরেকশনটা, এই ডিরেকশনটা হচ্ছে আমার ভেরিয়েবল, কারণ এটা চেঞ্জ হতে পারে। অন দি আদার হ্যান্ড, এই জিনিসটাকে কন্ট্রোল করবে সার্টেন কিছু প্যারামিটার। কিরকম? লেটস সে তোমার ব্লাড প্রেশার কিরকম, দেন তোমার ডায়াবেটিক যে নামগুলো কি, ডায়াবেটিক ইন্ডেক্স, ইন্ডেক্স সেই ইন্ডেক্সটা কিরকম, এই ধরনের জিনিসপত্রগুলো কি এই ব্লাড ফ্লোটাকে কন্ট্রোল করবে না? কথা বলো। কন্ট্রোলড বাই সাম আদার পার্ট। সো এই পার্টটা, যেই পার্টটা যার মাধ্যমে তাকে করতেছে, মনে করো যে আমি তোমাকে কন্ট্রোল করতেছি। দেখো ভাই, আমি তোমাকে কন্ট্রোল করতেছি কিভাবে? আমি তোমাকে কিছু প্যারামিটার সেট করে দিই, প্রতিদিন তোমার কিছু পরিমাণ হোমওয়ার্ক থাকে, এবার তুমি কি পরিমাণ হোমওয়ার্কটা আমাকে সাবমিট করবে, দ্যাট ইজ ভেরিয়েবল। বাট আমার দেওয়া প্যারামিটারটা কি ভেরিয়েবল? বলো। বাট তুমি তো এটা চেঞ্জও করতে পারো, তাই না? এক্স্যাক্টলি, সো আমারটাও তো ভেরিয়েবল রে ভাই। প্যারামিটারটাও চেঞ্জ হবে, ভেরিয়েবলটাও চেঞ্জ হবে, বাট প্যারামিটারটা হচ্ছে ভেরিয়েবলকে কন্ট্রোল করবে। সো আনিকার কথায় আমার একটা চলে আসলো, কিন্তু আনিকার কথা পুরোপুরি হবে না। দুইটা ভেরিয়েবলের মধ্যে রিলেশন এস্টাবলিশ করবে, এই কথাটা যদিও বা মানা যায়, কিন্তু আহ, দুইটা ভেরিয়েবল, মানে একটা ভেরিয়েবলের উপর আরেকটা ভেরিয়েবল যেভাবে ডিপেন্ডেন্ট, তাকে প্যারামিটার বলে, এটা হবে না আবার, হ্যাঁ? মানে প্যারামিটার সম্পূর্ণ আলাদা আরেকটা ভেরিয়েবল। এই যে দেখো, যে ব্লাড, এই ব্লাড ডিরেকশন, ব্লাড সার্কুলেশন যে ডিরেকশন, এই ডিরেকশনটা ডিপেন্ড করতেছে লেটস সে ব্লাড প্রেশারের উপরে। সো এই যে ব্লাড প্রেশার কিন্তু আলাদা একটা ভেরিয়েবল। বুঝতে পারছো কথাটা? কথা বলো। আচ্ছা, কেমনে বলা যায় যে একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটা আরেকটার উপর ডিপেন্ডেন্ট, এই এত বলা যায় নাকি? আমি তো সেই কথা প্রথমেই বললাম, আনিকার প্রথম কথাটা তুমি এইভাবে ডিবাং করলাম, যে এটা হয় না ওটা। বুঝি না, আনিকার কথা আমি নিলাম না তো এই কারণে, কারণ ও আমাকে এই উত্তরটা দিছিল। বুঝছি। ওকে, তো এটা গেল হচ্ছে আমাদের এই পার্টটা, ইজি পার্ট, সেই পার্টটা।
এরপরে আমরা আসবো হচ্ছে অপারেটর। তো এখন আমাকে বুঝতে হবে হোয়াট ইজ অপারেটর। এনি আইডিয়া হোয়াট ইজ অপারেটর? অপারেটর হলো যেটার সাহায্যে মানে একটা অ্যাডিশন করা বা সাবট্রাকশন বা মাল্টিপ্লিকেশন যেটা দিয়ে আমরা করতে পারি, বা বলা যায় একটা ফাংশন। অ্যাডিশন, মাল্টিপ্লিকেশন, সাবট্রাকশন, এই কয়েকটাই একটু লাগবে। পাতি ডাক্তার আসো। আছি। আচ্ছা, তো আমার জন্য কি মানে আমি কি ইংলিশটা অনেক বেশি ইউজ করতেছি, তোমার কষ্ট হচ্ছে? না হইলে বলবো। ওকে, কষ্ট করে জানা, হ্যাঁ। তো যেটা বলতেছিলাম ম্যাডাম, হোয়াট ইজ অপারেটর? মানে কোনো ফাংশনকে মানে ওয়ার্ক করার জন্য যেসব জিনিসগুলো সাহায্য করা হয় বা এরকম একটা কিছু। ভাই ম্যাথমেটিক্যাল অপারেশনের জন্য যা যা লাগবে। ম্যাথমেটিক্যাল পড়াশোনার জন্য তুমি কি ভেবে বলতে চাইছো? দেন বুঝো কথাটা। এই পাতি ডাক্তারের কথা থেকে আসি। লেসে পাতি ডাক্তার সামনে গিয়ে সে ডিএমসিতে চান্স পাইছে, আলহামদুলিল্লাহ। আহ, তারপর অনিন্দিতা তুমি আছো, তুমি সেটা ডিএমসিতে চান্স পাইলা। আনিকা, আফরিন, আপা আপনিও পাইলেন। যদিও আনিকা তোমাকে খুব সম্ভবত সার্জারি দিবে না, বুঝছো? বুঝছো আনিকা? হুম। তোমার ক্ষেত্রে খুব সম্ভবত তোমাকে সার্জারিতে করবে না, তোমাকে রিসার্চ সাইড যেতে হবে। অথবা ওই যে কি বলে পেশেন্ট দেখা যায় পার্টটা, আমি এক্স্যাক্টলি জিনিসটা কনসালটেন্সি পার্টে যেতে হবে তোমাকে, খুব সম্ভবত সার্জারি পার্টটা যেতে দেওয়া হবে না, খুব সম্ভবত। আর কেউ কি কালার ব্লাইন্ড আছো নাকি? এটা জানো কিনা তোমরা, এদের কিন্তু কি অ্যালাউ করে না, কালার ব্লাইন্ডের ক্ষেত্রে সার্জারিতে যেতে দেবে না। কারণ তুমি সে আর কি বলে যখন অপারেশন করতেছো সার্জারি করার টাইমে তুমি ব্লাড মানে রেড স্পেশালি যাদের রেড নিয়ে কালার ব্লাইন্ড তাদের ক্ষেত্রে তোমার ডিসিশনের উপর একজনের মানুষের মানে লাইফ ডিপেন্ড করতেছে। মানে আল্লাহ তাআলাই সবকিছু কন্ট্রোল করে, বাট তুমি উসরা তো তুমি। সো তোমার ইসের উপরে এত বেশি একটা বড় একটা দায়িত্ব। এই সময় তুমি মনে করো চোখে দেখতেছো কি সবকিছু তোমার ছাই রং আর সবকিছু অ্যাশ কালার। যারা কালার ব্লাইন্ড তারা কিন্তু লাল আর সবুজ করতে পারে না, লাল সবুজ, তারপরে হ্যাঁ এই দুটার মধ্যে তারা সব পুরোটাই কালার দেখে, অ্যাশ কালার দেখে, জানো কিনা? হ্যাঁ। তো হ্যাঁ। যদি ওরকম হয় সেক্ষেত্রে তোমাকে আবার দিবে না, সার্জারি দিবে না। সো সার্জারিতে সবাই যেতে পারে না, সার্জারি আলাদা একটা পার্ট। আর সামনের দিনগুলো যাতে চিন্তা করে দেখো ভাই, আস্তে আস্তে চিন্তা করবে না, তোমাদের স্বপ্নটা একটু একটু উঁচু রাখো। আমি এই কথাটা এই জন্য তুললাম। আমি মানে আমার ক্ষেত্রে আমার একটু আছে, আমার আসলে নাই, মানে নাই বলতে খেদ আছে আবার নাই। আছে একদিক থেকে এই জন্য আমি আসলে এদিক চিন্তা করছিলাম না, এই সেক্টরে চলে আসলাম। আর নাই এই জন্য কারণ আমি যে চিন্তা করছিলাম এদিক চলে আসছি, এবং এট দ্য এন্ড অফ দ্য ডে আমি সবচেয়ে মানে কাটিং এজ টেকনোলজিতেই আসছি। সো দিন শেষে আমি ঠিকই হয়েছি, বাট বিষয়টা হচ্ছে আমার আসলে একটা স্বপ্ন দেখা আসা উচিত ছিল, যেটা অনেকে দেখছে। সো এই স্বপ্ন দেখাটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমার স্বপ্ন অন্যদিকে ছিল, আমার স্বপ্ন অনুযায়ী আমি অবশ্যই দেখছিলাম এরকম কিছু। এখন আমার স্বপ্ন অনেক বড়, যেটা হয়তো বা বইটাও মানে ওইরকম মানুষ ওই লেভেলে অনেক বেশি মানুষ চিন্তা করতে পারে না। তো যাই হোক না কেন, যেটা বলতেছিলাম বলতেছিলাম হচ্ছে যে ও স্কাই ইজ ইউর লিমিট। তো আমি যখনই বলতে গেছিলাম তখন এই কথা বলতে চাচ্ছিলাম আর কি লাস্টে, স্কাই ইজ ইউর লিমিট। যখন স্বপ্ন দেখবা ওই সময়টাতে, হ্যাঁ মানে দিবা স্বপ্ন দেখো না, দ্যাট ইজ মাই পয়েন্ট, দিবা স্বপ্ন দেখো না, বাট স্কাই ইজ ইউর লিমিট অ্যান্ড স্কাই হ্যাজ নো লিমিট। সো বুঝো কথাটা। তো যেটা বলতেছিলাম, তো লেটস সে তোমরা সার্জারি ক্ষেত্রেই গেছো বাই এনি চান্স। এখন আনিকা, আল্লাহ বাঁচাইছে, আনিকার সার্জারি দিবে না হয়তো বা, কারণ কোনো কারণে যদি ওর হাতে আমার সার্জারি হওয়া লাগতো মানে ঠান্ডা মাথায় খুন করতো। তাই না আনিসা? এই আনিসা বলতেছে, আনিকা ঠিক না? ও মানে আনিকা না একা, হুম। আনিকা একা না খালি, তোমাদের মধ্যে সবাই তো, মানে কেউ কি তোমরা বাকি থাকবা যদি চান্সটা পাও? আমার তো মনে হয় না। আনিসা তুমিও কি মেরে ফেলবে আমাকে? এভাবে করতে আমাকে মেরে ফেলতে পারো তুমি, বলো? এরকম করবো কেন ভাইয়া, কি বলেন? না না, আমি কাউকে মারতে পারি না। না, তোমাদের দিকে তো বিশ্বাস নাই। তো যেটা বলতেছিলাম ভাইয়া, খেয়াল করো আমি ক্লাসের মধ্যে একটু মনোযোগ আনার চেষ্টা করতেছি, হ্যাঁ। তো যেটা বলতেছিলাম,
এখন তুমি যখন কাজ করতেছো সার্জারি করার ক্ষেত্রে ভাইয়া, বুঝো, সার্জারি করার ক্ষেত্রে তোমার তো ইকুইপমেন্ট থাকে অনেকগুলো, তাই না? স্ক্যাপেল থাকবে, তারপরে সিজার গুলা থাকবে, এরকম আরো অনেকগুলো থাকে, এতগুলো নাম তো আর আমি জানি না রে ভাই, জাস্ট হালকা পাতলা কিছু জানি। সো এই যে এতগুলো ইকুইপমেন্ট থাকবে, একটু আগে আমি কার কথা থেকে জানা আসলাম, অনিন্দিত কথা থেকে। অনিন্দিত, তুমি যেন অপারেটর সম্পর্কে কি বললা, যে যারা এই ম্যাথমেটিক্যাল ফাংশন গিলার কাজ করে দেয়, বুঝো কথা, তুমি কি কথা বলছিলে না বা এরকম সামথিং? আমি একটু বলো কোনটা বলছিলে এক্স্যাক্টলি। মেডিকেল অপারেশন। হ্যাঁ, ম্যাথমেটিক্যাল অপারেশন যারা করে দেয়। আচ্ছা ভাইয়া, সার্জারির ক্ষেত্রে এই যে স্ক্যাপেল বা সিজার, এই জিনিসগুলা কি কাজ করে বলো? হ্যাঁ, করে। তাইলে এখানে অপারেটর কারা, এগুলা নাকি সার্জন? কে অপারেটর? আমার প্রশ্নটা বুঝতে বুঝতে পারছো? বুঝছি। এখানে সার্জন হবে। সার্জন অপারেটর, এক্স্যাক্টলি। দেন আমি যেহেতু একজন ন্যানোমেটেরিয়াল ইঞ্জিনিয়ার হব, পাতি ন্যানোমেটেরিয়াল ইঞ্জিনিয়ার, সো অ্যাজ এ পাতি ইঞ্জিনিয়ার আমার কি যে চিন্তা করে, আমি যখন তোমাদের ক্লাস নিচ্ছি, এই যে তোমাদের ল্যাপটপটা দিয়ে আমি আমি যে আমার ল্যাপটপটা দিয়ে তোমাদের ই করতেছি, এই যে ক্লাসটা নিচ্ছি বা ক্লাসটা কন্ট্রোল করতেছি, এই ক্ষেত্রে আমার এটাকে অপারেটরকে আর অপারেশনটাই, অপারেশনটা হচ্ছে ক্লাস নাও, অপারেটরকে ল্যাপটপ নাকি আমি? আপনি। ওকে, সো এতটুকু তোমরা বুঝতে পারছো। স্যাডলি রিয়েল লাইফের ক্ষেত্রে রিয়েল লাইফের সাথে ম্যাথমেটিক্যাল মানে ওয়ার্ল্ড ম্যাচ করে না এইভাবে, এইভাবে বিষয়টা মানে ডিল করে না আর কি। এতটুকু মাথায় ঢুকে না। সো হ্যাঁ, আমাদের অপারেটর এবং অপারেশন দুইটার মধ্যে কথাবার্তা রয়ে গেছে, আমাদের ইকুইপমেন্ট এবং অপারেটরের মধ্যে একটা বিস্তর ফারাক রয়ে গেছে, বাট দে আর নট দ্য সেম। বাট মজাটা হচ্ছে দে আর নট দ্য সেম ইন রিয়েল ওয়ার্ল্ড, বাট ইন ম্যাথমেটিক্যাল ওয়ার্ল্ড দে আর অল দ্য সেম। কজ তুমি যখন প্লাস মাইনাস করছো, হ্যাঁ ভাইয়া, প্লাস মাইনাস, গুণ ভাগ, সাইন, কস, টেন, লগ, এগুলো এক একটা অপারেটর, সত্যি কথা। কিন্তু অপারেটর হইলেও চিন্তা করে দেখো, আমাদের রিয়েল লাইফ ওয়ার্ল্ডের ক্ষেত্রে কি করেছিল সে, একা কোনো একটা কিছু ইনপুটই মানে আউটপুট দিতে পারবে না। যেমন এই ল্যাপটপটা কি একা চলতে পারবে? ইদার তাকে এআই দিতে হবে, অথবা আমার একজন অপারেটর বাইরে থাকতে, মানে অপারেটর বাইরে থেকে কাউকে না কাউকে তাকে অপারেট করতে হবে, ঠিক কিনা? হুম। সে একটা ভ্যালু বা একটা ভ্যারিয়েবল নিয়ে কাজ করবে হ্যাঁ ভাইয়া, ভ্যালু বা ভেরিয়েবল নিয়ে কাজ করছে তো আমিও বুঝতে পারতেছি, কিন্তু কিভাবে কাজ করবে, দ্যাট ইজ দ্য কোশ্চেন। বিভিন্ন ভাবে অনিন্দিতা, কাজ করতে হবে। অনিন্দিতা, could you please say it once more? ফাংশন ওয়ার্ডটা আনা যাবে ডেফিনেশনে। এক্স্যাক্টলি, এটা তো ফাংশন হয়ে গেল ভাইয়া, ঠিক কিনা? হুম। ভাই তোমরা কি আমার আমার পয়েন্টটা ধরতে পারতেছো দূর থেকে? আমি কিন্তু একটা ওপেন ডিসকাশনে আছি, আমি তোমাদের মতামত দিচ্ছি, আমার মতামত দিচ্ছি, জাস্ট ডিসকাস করতেছি। আমি কিন্তু এখন মানে এখন পর্যন্ত ফাইনাল জিনিসটা রিভিল করি নাই। আমি বলছিলাম এর আগেও যে এই চ্যাপ্টারটা আমি এরকম অনেক গুছায় পড়াবো, প্রত্যেকটা টপিক থেকে একেবারে আমার যত পরিমাণে আছে, কারণ সামনে গিয়ে আমি না এই একে যে পড়া বারবার পড়াবো না। আমি বুঝাতে পারছি কথাটা? সো ক্লাসটা ভালো মতো মনোযোগ দাও, ইজি জিনিসই পড়াচ্ছি, জাস্ট মনোযোগ দাও, তাইলেই হবে। সো প্রথম কথা হচ্ছে যে হ্যাঁ, যারা আমাকে এই কাজগুলো করে দেবে, এদের সে কোনো সাইন হইতে পারে অথবা কোনো ফাংশন হইতে পারে, তারাই আমার অপারেটর। ম্যাথমেটিক্যাল ওয়ার্ক যারা আমাকে দান করে দিবে আর কি, সহজ কথা। আমি বুঝাইতে পারছি কথাটা? এটা হচ্ছে কি বলবো, খাস বাংলা। সো খাস বাংলার পাশাপাশি চলো একটু আমরা ম্যাথমেটিক্যাল বাংলা দিই। ম্যাথমেটিক্যাল বাংলা আমাকে কি বলবো? So, আমি তার কিছু দেখাই দিই অপারেটর কোনগুলা। কি চেনা চেনা লাগে? প্রত্যেকটা তোমরা চিনো, প্রত্যেকটা টাইপ অপারেটর। ভাইয়া কিন্তু হ্যাঁ, অপারেটর হয়, ই তো একটা কনস্ট্যান্ট বা পায়ের মতো, তাই না? আরে ই কি সরাসরি এভাবে ইউজ হয় নাকি ই টু দি পাওয়ার এক্স হিসেবে ইউজ হয়?
যেমনি ইউজ হোক, কিন্তু এটা তো একটা মানে ডিরেক্ট ওইভাবে হয় না। value হিসাবে না, কখনোই না, পাই একটা কখনোই না। পাই একটা কনস্ট্যান্ট, পাই ইজ এ কনস্ট্যান্ট, ইজ নট, ইজ অলসো কনস্ট্যান্ট। মানে ই কনস্ট্যান্ট ঠিক আছে, বাট কে আমরা তো এভাবে ইউজ করি না, এক্স্যাক্টলি কনস্ট্যান্ট হিসেবে ইউজটা করি না আমরা। কে একটা ফাংশন হিসেবে ইউজ করি ক্যালকুলেটর না আমরা। ক্যালকুলেটরে জাস্ট ইয়ের বসাইলে তো কোনো মান আসবে না আমাদের কাছে। না, আসে আসে আসে। আর ক্যালকুলেটর অন্য বাটন চাপতে হয়। আজকে তো আসতেছি, আজকে দেখা যাবে না। ভালো কথা। 1 মিনিট জাস্ট, আমি রেকর্ডিং অফ করে কথা বলতেছি। সো যেটা বলতেছি, তো এটার পাশাপাশি না আরেকটা জিনিস আছে, যে মানে অপারেটর কথাটা তুললামই আমি বেসিক্যালি এই অপারেটরটাকে ইন্ট্রোডিউস করে দেওয়ার জন্য। That operator is this one. Exclamatory sign, this one means factorial. তো যাই হোক, আমরা কিন্তু এখন অপারেটর কি এই জিনিসটার কথা বলিনি। তো চলো এখন অপারেটর কি কথাটা বলে আসি। অপারেটর হচ্ছে has no definite value of its own. But when gives definite value, definite or indefinite. নোট করো কিন্তু ভাই, এই ক্লাসগুলো আমার মতো নোট করো, কারণ আমি তোমাকে নোট দেবো ঠিক আছে, বাট তোমার নোট কিন্তু তোমার, তোমার খাতা যেভাবে গোছানো থাকবে আমার খাতা যেভাবে গোছানো থাকবে দুটো এক হবে না। ট্রাই করে আমি স্মার্ট বোর্ডে যা দিয়েছি, মানে আমি আইপ্যাডে যা দিয়েছি হবু সেই সেই কপি একটা তোলা তোমার নিজের, এটাই বেসিক্যালি উচিত। But gives definite or indefinite value when another value is inputted in them. দেখো ভাই, আমি না সাইনের কোনো ভ্যালু জানি না, জানি বলো, না। বাট আমি কিন্তু জানি সাইন 60 ভ্যালু √3/2। বুঝো কথা না, আমি ইনপুট করছি কাকে, √3/2 কে আমি ইনপুট করছি, ঠিক কিনা? ঠিক ইনপুট করছে। সরি, হ্যাঁ 60 কে ইনপুট করছি, 60 কে ইনপুট করে আমি √3/2 পাইছি। আবার আমি চাইলে তো এটাকে অপোজিট সরে আসতে পারি। ভাই মজা দেখো, সাইন কিন্তু একটা ফাংশন, সাইন কিন্তু একসাথে একটা ফাংশন এবং একই সাথে একটা অপারেটর, খেয়াল করছো? So an operator can be a function, but a function cannot be an operator. কথাটা ভুল বললাম, তোমরা কি ধরতে পারছো? A function can be an operator, but an operator cannot be a function. এটাও ভুল বললাম, খেয়াল করছো? কথা বলো ভাই, কথা বলো, আমি পারবো বলতেছি, কথা বলো। আচ্ছা, সাইন যদি ফাংশন হয় তাহলে সাইন আবার একসাথে অপারেটর, তাহলে তো কথাটা ঠিক যে সাইন অপারেটর হইতে পারে কিন্তু সব অপারেটর ফাংশন হইতে পারবে না। হ্যাঁ, এই কথা ঠিক আছে। এবার আমি বলছিলাম a function can be an operator, but an operator cannot be a function. আমি কথা মানে একদিক করে দিয়েছিলাম, রিভার্স বায়াস আসতে দিন। আচ্ছা, সো ফ্যাক্টোরিয়াল অপারেটরস নিয়ে আমাদের আজকের আলোচনা আমরা শুরু করতেছি আমাদের এখানকার। আমি আজকে পারমিটেশনের কম্বিনেশনের মধ্যে কোনো পার্টে ঢুকবো না খুব সম্ভবত, জাস্ট বেসিক কথাগুলোর মধ্যে যাবো আজকে, আইডিয়াটা নিব। আর এই ফ্যাক্টোরিয়ালের কিছু প্রপার্টিজ আছে, সেই প্রপার্টিগুলো আমরা দেখবো। সো ফ্যাক্টোরিয়ালগুলো আমাকে কি করে দেয় ভাইয়া, বুঝতে পারছো না? ফ্যাক্টোরিয়ালটা আমাদের কি করে দেয়? ফ্যাক্টোরিয়ালটা হচ্ছে তোমাকে একেবারে, দেখছি তোমাকে আমি দিচ্ছি 10, ঠিক আছে? এই 10 ফ্যাক্টোরিয়াল বা ফ্যাক্টোরিয়াল কিভাবে দেখা যায় বুঝছো? অ্যাঙ্গেলের মতো সাইন, বাট অ্যাঙ্গেল হচ্ছে তোমার সোজা, আর এটা হচ্ছে অ্যাঙ্গেল হচ্ছে তোমার বাঁকানো, এটা হচ্ছে তোমার খাড়া, ঠিক আছে? তো আমাকে অপারেটর যে কাজটা করে দেয় সেটা হচ্ছে 10 থেকে শুরু করে 1 থেকে কমতে থাকবে, এর প্রত্যেকে গুণ হতে থাকবে। কোন পর্যন্ত চলবে? 1 পর্যন্ত চলবে। কত পর্যন্ত চলবে?
আপ আনটিল 1। ঠিক আছে কিনা কথা? ভাইয়া খেয়াল করো তো, এই জিনিসটা মানে কি 10 গুণ, আমি যদি 9 থেকে চিন্তা করি, এটা কি 9 ফ্যাক্টোরিয়াল না? হ্যাঁ বুঝতে পারতেছো সৌম্য? হ্যাঁ। ও সৌম্য, শুনতেছো নাকি? আমি বুঝি না কিসের জন্য হ্যাঁ এত ভাই। ভালো মানুষ একেবারে আমি জায়গা মতো হিট করি। একটু একটু অন্যমনস্ক হয়েছে আর আমি তোমার দিকে হিটটা করলাম ভেবে কিভাবে পারলাম আমি বলো? ঠিক না সব। সো এই জিনিসটাকে আমরা এটাও লিখতে পারি না, 10 ইন্টু 9 ইন্টু 8 ফ্যাক্টোরিয়াল, এটাও তো লেখা যায় রে ভাই, যায় কিনা? হ্যাঁ হ্যাঁ সো আমি এটাকে এভাবে লিখতে পারি কিনা, n ইকুয়ালস n ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, লেখা যায়। আবার লেখা যায় n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। অর্থাৎ আমি প্রতি ফ্যাক্টোরিয়ালের ভিতর থেকে এক করে কমায় কমায় একটা করে সংখ্যা বের করতে পারি, পারি কিনা? করো। আচ্ছা, পারি। তো চলো এবার একটু দুর্নীতি দেখে আসি। 1 ফ্যাক্টোরিয়াল ভ্যালু কিন্তু 1 ভাইয়া। কিভাবে? ওই যে বলছিলাম 1 পর্যন্ত যেতে পারবো আমরা, আমরা 1 এর থেকে ছোট যেতে পারি না, হ্যাঁ? সো 1 ফ্যাক্টোরিয়াল ভ্যালু 1, 1 ইন্টু 0 ফ্যাক্টোরিয়াল ভ্যালু কত? দেখো 0 ফ্যাক্টোরিয়াল ভ্যালু 1, খেয়াল করেছো? হুম সো কথাটা আলাদা করে লিখে রাখো, আমরা যদি কখনো কোথাও 0 ফ্যাক্টোরিয়াল পাই, that is 1. But what does this mean? What does this mean that 0 factorial is 1? এটা আসলে কি বোঝায় আমাদেরকে? ফিজিক্যাল ওয়ার্ল্ডের এক্সপ্লেনেশনটা কি? ভাইয়া খেয়াল করছো কি এই জিনিসটার মাধ্যমে কিন্তু আমরা সাজাইতেছি। দেখো 10 ফ্যাক্টোরিয়াল যখন বলছি, 10 থেকে 1 পর্যন্ত আমরা সাজায় আসছি, তাই না? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, বিষয়টা হচ্ছে 10টা এলিমেন্ট যদি আমার হাতে থাকতো, 10 থেকে 1 পর্যন্ত 10টা এলিমেন্ট আছে না? বলো। এই 10টা এলিমেন্টকে আমি এই যে গুণ আকারে সাজাইছি কিনা খেয়াল করো ভাই, দেখো গুণ আকারে সাজাইছি না আমি? এইগুলা তো আসলে ইন্টারচেঞ্জ করা যায়, খেয়াল করো। গুণ আকারে যে জিনিসগুলো আছে, আমি যদি বলতে পারি এবিসি ইকুয়ালস এসিবি ইকুয়ালস বিসিএ, বলা যায় না ভাইয়া? হ্যাঁ সো আমি যদি কখনো এটাকে গুণ আকারে রাখছি যখন, তাহলে আমি ভিতরে চেঞ্জ করতে পারবো না ভাইয়া, বলো তো? পারবো। আচ্ছা, এবার ডিজিট গুলো চলো একটু ইন্টারচেঞ্জ করি। আমি তো তাই 10 ফ্যাক্টর বড় নিয়ে ফেলছি, তো আমি একটু চলো সেই ফ্যাক্টোরিয়াল নিই। আমি কিন্তু তোমাদেরকে বুঝাই গেছি ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন অফ ফ্যাক্টোরিয়াল। এই জিনিসটা ইম্পর্টেন্ট, এটা মোস্ট অফ দ্য বলাবান এটা জানেই না এটা কি, বেশিরভাগ জানেই না মানটা কি। হ্যাঁ, থ্রি ফ্যাক্টরিয়াল বলতে বোঝায় 3 ইন্টু 2 ইন্টু 1, আমরা জাস্ট ইন্টু সাইনটা দিলাম না। এত নড়াচড়া করতেছে কে? বলো তো ভাই, এটাকে আবার কি লিখতে পারি আমি? 1 2 3, 1 3 2, 2 3 1, আর কোনো উপায় সাজানো যায়? 1 3 3 2 1 3 2 1, 3 1 2, আর কোনো উপায় সাজানো যায় বলো? আরো দুটো উপায় সাজানো যাবে আসলে। কথা বলো ভাইয়া। আচ্ছা বেশ, তো আর তো নাই। আমি আর তো আমি
যেখানে যেমন করে বসে আছি আমি এখানে আর দুইটা বেলা একটা বেশি গেছে, একটা তো বেশি কথা না, কথা হচ্ছে আমি মানে বেশি ইনপুট করে ফেলছি। এই যে 3 to 1 দুইবার লিখে ফেলছি দেখো, এই জন্য তো বলতেছি আমার হিসেব মিলতেছিল না। তারপর 3 to 1 দুইবার লিখছি। আচ্ছা, উপরের হচ্ছে আমার কোশ্চেন, নিচের হচ্ছে আমার সাজানো বইটা, এটা জন্য কাজ করবো। তাহলে দেখো তো ভাই আমরা এইটাকে কত ওয়েতে সাজাতে পারলাম ভাইয়া? বলো। হবে 6টাতে। 6টা ওয়ে। হ্যাঁ, 3 ফ্যাক্টোরিয়ালের মিনিং কি? 3 into 2 into 1 না? কত কত হয়? 6 না? হ্যাঁ তো বেসিক্যালি ফ্যাক্টোরিয়াল আমাদেরকে এটা দেয় হ্যাঁ, যে তুমি একটা সিস্টেমের ভিতরকার এলিমেন্ট গুলোকে চেঞ্জ করে ওই সিস্টেমটাকে চেঞ্জ না করে সিস্টেমের ভিতরে চেঞ্জ করবা। আই রিপিট, তুমি ফ্যাক্টোরিয়াল আমাদেরকে ওই নাম্বারটা দেয় যে ওয়ে অফ নাম্বার, আমাদেরকে ওই ওয়ে অফ নাম্বার গুলো দেয়, ওই ওয়েজ অফ নাম্বার গুলো দেয় যে ওয়েজ গুলাতে আমরা কি করতে পারি ভাইয়া, সিস্টেমটাকে চেঞ্জ না করে সিস্টেমের ভেতরে চেঞ্জ আনবো। দেখো ভাই আমার কিন্তু ওভারঅল 1 2 3 সিস্টেমের মধ্যে কিন্তু আমার এই 1 2 3 এই তিনটা নাম্বারই আছে। এই নাম্বারগুলো চেঞ্জ হয়েছে, না। কিন্তু সিস্টেমের ভিতরে কিন্তু আমি কি পজিশন চেঞ্জ করছি না তাদের, তাদের বারবার উঠাইছি বসাইছি সরাইছি, ঠিক কিনা? হ্যাঁ, তাহলে তাদেরকে আমি কত উপায়ে বিন্যস্ত করতে পারি বা পারমুটেট করতে পারি, দ্যাট ইজ ফিগার্ড আউট বাই ফ্যাক্টোরিয়াল। আমার কথাটা ধরতে পারছো? হ্যাঁ, হ্যাঁ সো নোট করা থাকলে লিখে নাও, আমি তোমাদের সবকিছু লিখে দিব না ভাইয়া। আমি তোমাদের এত ধীরে স্থির কেন বলছি, এই কথাটা কেন দিবে তুমি বললাম, লিখে ফেলো ফার্স্ট। আমি তোমাদের ক্লাসগুলো একে খুব সুন্দর করে বানাইতে পারতাম, যে তোমাদেরকে কথা বলার সুযোগ না দিয়ে জাস্ট টান টান দিয়ে পড়া শেষ করে দাও। এরকম ক্লাস নিলে সুবিধা আছে, পরবর্তী ইউটিউবে আপলোড করা যায়, ভালো ভিউ হয়। কিন্তু আমি তো ওইদিকে যাচ্ছি না, আমি কিন্তু তোমাদেরকে এইখানকার মানে লম্বা চড়া কাহিনী করাইতেছি। জীবনেও আমার এই ভিডিও কেউ দেখবে না, জীবনেও না, শিওর থাকো। কারণ এই যে ভাইয়া ক্লাসের মাঝখানে এত পেঁচাল কেউ শুনতে চায় না। বলো, আরেকবার বলবেন? কি বলবো? সিস্টেমের যেটা নোট করতে বলছি। সিস্টেমকে চেঞ্জ না করে, দেখো সিস্টেমকে চেঞ্জ না করে সিস্টেমের এলিমেন্ট গুলোকে চেঞ্জ করে যত উপায়ে সাজানো যায় বা বিন্যস্ত করা যায় বা এলিমেন্ট গুলোকে পারমুটেট করা যায়, that number is figured out by factorial operator. আচ্ছা, সো আমার মনে হয় আমরা এতটুকু বুঝতে পারছি। এবার আমাকে বুঝাও এখানে কি মিন করতেছে কোনটা। ভাইয়া আমরা যখন বলছি না 1 factorial equals 1, 0 factorial equals 1, দেন আমি যেটা বলতে পারি 1 factorial equals 0 factorial, factorial সাইন উঠায় দাও, অপারেটর উঠায় দাও, 1 equals 0। তারা পাওয়া গেছে? হুম। তাহলে কেমন হলো? আমি ফ্যাক্টোরিয়ালে কিছু নির্দেশনা আছে, এটা তুমি ওই টাইম আমরা যখন 0 বা 1 থাকবে তখন এটা উঠাইতে পারবো না। কোনো সময় তুমি উঠাইতে পারো না, এটাকে মাথায় রেখো। ফ্যাক্টোরিয়াল জিনিসটা একটা অপারেটর, তুমি অপারেটর সাইনকে উঠাতে পারো না। অপারেটর করতে গেলে তোমাকে অ্যান্টি অপারেটর ইউজ করতে হয়, যেমন প্লাসের জন্য অ্যান্টি অপারেটর হচ্ছে মাইনাস, তাই না? হ্যাঁ বলো, তোমাকে যদি প্লাসের সাইডটা থেকে উল্টা দিকে যেতে হয় তোমাকে মাইনাস করতে হবে। হ্যাঁ, মাল্টিপ্লিকেশনের সাইড থেকে উল্টা করতে হলে কি করতে হবে? ডিভিশন করতে হবে। ডিভিশন থেকে উল্টা করতে গেলে মাল্টিপ্লিকেশন করতে হবে। সাবট্রাকশন থেকে করতে গেলে এডিশন করতে হবে। So, এই যে পার্টগুলো করা আগে, ঠিক আছে আমি মানলাম তোমার কথা ঠিক, কিন্তু ফ্যাক্টরিয়ালের জন্য এরকম কিছু নাই, ঠিক আছে? অ্যাটলিস্ট টিল নাও আমরা জানি না, আমাদের লেভেল পর্যন্ত আমরা জানি না।
ওকে, সো এই যেহেতু আমাদের এলিমেন্ট যদি আমরা জানি না, অর্থাৎ আমরা এই অপারেটরকে এভাবে উঠাইতে পারি না, এই কারণে 1 = 0 হয় না। হুম। আচ্ছা, আমি আবারও বলতেছি, ফ্যাক্টরিয়াল জন্য আমাকে কি করতে হবে ভাইয়া? এলিমেন্ট গুলোকে চেঞ্জ না করে এলিমেন্ট গুলোকে কত উপায় সাজানো যায় সেই নাম্বারটা বের করে দেয়। এলিমেন্ট গুলোকে চেঞ্জ না করে বলতে মানে এলিমেন্টের পজিশন চেঞ্জ করবো, বাট এলিমেন্টের অ্যামাউন্ট চেঞ্জ করবো না আমরা। 10টার এই এলিমেন্ট থাকলে আমি 10টা জায়গায় 20টা বানাই, তারপর বানাবো না। 10টা জায়গায় 10টা রাখবো, অর্থাৎ তোমার কাছে অ্যাভেলেবেল এলিমেন্ট গুলোকে তুমি জাস্ট ঘুরায় পেঁচায় রাখবা। তাতে যে পরিমাণ কি রাখবে তোমার, তাতে যে পরিমাণ ওয়ে অফ নাম্বার তুমি পাবা, নাম্বার অফ ওয়েজ পাবা, যে ওয়ে গুলো তুমি সাজাইতে পারো, দ্যাট ইজ কল্ড, দ্যাট ইজ ফিগার্ড আউট বাই দিস ফ্যাক্টরিয়াল। সো এই কথাটা এখন পর্যন্ত বুঝতে পারছো? হ্যাঁ। চলো এবার রিয়েল লাইফ এক্সপ্লেনেশনে যাই। ভাইয়া, আমি একটু আগে তো ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশনে দেখালাম 0 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস 1, 1 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস 1। আচ্ছা ভাই বলো তো, আমার কাছে দুইটা এলিমেন্ট আছে, বুঝছে? আমার কাছে আছে হচ্ছে আনিসা আর আমি, আমরা দুইজন আছি। আমাদের দুজনের লোকেশন তুমি চেঞ্জ করবা বা পজিশন চেঞ্জ করবা, দেন মানে কয় উপায় চেঞ্জ করতে পারো তোমরাই বলো। 2 উপায়। 2 উপায়ে। যে আমার জায়গায় আনিসা, আনিসার জায়গায় আমি, তাছাড়া আর কোনো চেঞ্জ করার জায়গা আছে কোনো? না। না। সিমিলারলি আমি এখন আনিকা, আনিকার বাসা নবীনগর, আর আনিকার আরেক অস্থায়ী ঠিকানা হচ্ছে পাবনা। তো এই দুইটার মধ্যে রিলেশন আনতে যাবো, তাইলে ভাই কিভাবে বলো? আনিকার বাসা নবীনগর হইতে পারে, অথবা কোথাও হইতে পারে, পাবনা হইতে পারে। সে দুই জায়গায় থাকে, মানে সে কিছুদিন এই জায়গায় কিছুদিন ওইখানে। তাহলে এই জায়গায় যদি আমরা চেঞ্জ আনতে চাই, বলতে চাই যে সে কত উপায়ে পুরা বছরটা থাকতে পারবে, বলো কয় উপায়ে? 2 উপায়ে না? যে বছরে কিছুদিন থাকবে, মনে করো 10 মাস থাকলো পাবনা, 2 মাস থাকলো নবীনগর, অথবা 2 মাস থাকলো কি বলে পাবনা, 10 মাস থাকলো নবীনগর, এরকম হইতে পারে না? হ্যাঁ। হ্যাঁ। স্যাডলি এখানে কিন্তু আরো উল্টাপাল্টা কাজ হইতে পারে। এখানে আনিকার ক্ষেত্রে বিষয়টা, মাস কিন্তু আরেকটা এলিমেন্ট, খেয়াল করছো? 10 2 10 2 করে নিয়েছি, বাট মাস কিন্তু আরেকটা এলিমেন্ট। হ্যাঁ। সো এখানে আসলে আমার কম্বিনেশন আরো অনেক বেশি হইতে পারবে, পারমুটেশনটা আরো অনেক বেশি হইতে পারবে। কিন্তু আমি আপাতত জাস্ট এই দুইটা ভেরিয়েবলকে কাউন্ট করে চিন্তা করতেছি যে পাবনা থাকবে নাকি নবীনগর থাকবে। আনিকা তুমি বলো, তুমি কোথায় থাকবা? ও এখন বলো আমার মাথায় থাকবে, দেখবে দেখবে, বলো বল 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 বল। ও বলে আমার মাথায় থাকবে, বলো, বলবো না? ইম্পসিবল ফ্যাক্টরিয়াল পড়াচ্ছেন কেন? হ্যাঁ জানি, বাট তোমার তো বলতে ইচ্ছে করতেছিল, তাই সেটা করো, যে বলবো যে আপনার মাথায় থাকবো ভাই। সো যাই হোক না কেন, হুম। যেটা বলতেছিলাম ভাইয়া, তো রিয়েল লাইফ এক্সপ্লেনেশন এইভাবে। আবার বিসমিল্লাহ টাওয়ারের ব্যাচ থেকে তোমরা আসো 3 জন, এখন 3 জনের পজিশন ইন্টারচেঞ্জ করে আমি কত উপায় সাজাতে পারবো? ওই যে উপরে একটা দেখাইলাম, এখানে 6 উপায় না? 6। অর্থাৎ অনিন্দিতার বাসায় যাবে মেহরাব, মেহরাবের বাসায় থাকবে অনিন্দিতা, সৌম্য স্থির। অথবা সৌম্য বাসায় যাবে মেহরাব, মেহরাবের বাসায় যাবে অনিন্দিতা, আর অনিন্দিতার বাসায় যাবে মেহরাব। এরকম করে রোটেশন করে আমি কত উপায় সাজাতে পারবো? 6 উপায়, এর বেশি উপায় সাজানো পসিবল না। এই দেখো এখানে দেখো, 1 2 3 দিয়ে দেখাইছি, তুমি পারলে আরেকটা কম্বিনেশন বের করে দেখো, এখান থেকে আরেকটা পারমুটেশন বের করে দেখো, পারলে আমারে দেখো তো, চেষ্টা করো, পারো নাকি? করছি তো আগে। আর একবার দেখো, আর একবার তো আমি করাইছি, এত ভরসা করো কেন রে ভাই? না, আর হবে না। শিওর তো? হ্যাঁ। অনিন্দিতা বেড়ে ভাইয়া গেছে? মাঝখানে তো ছিলাম না কিছুক্ষণ, জানি না তো কি সমস্যা হয়েছে। নেই, কতক্ষণ ছিল না তুমি? ওই যে আপনি আর কি বের করলেন না, ওই 6টা হ্যাঁ ওইটাই, এই হবে, ছয়টা, এরপরে ছয়টা যে বলছি এইটাই, এটাই জিজ্ঞেস করছি আমরা। বিষয়টা হচ্ছে ভাইয়া, আমরা আমরা যখন কোনো কোনো কিছুকে ফ্যাক্টোরিয়াল দ্বারা প্রকাশ করি,
আমরা তখন আসলে এলিমেন্টের নাম্বার গুলাকে চেঞ্জ করি না, বা এলিমেন্ট গুলাকেও চেঞ্জ করি না, কিন্তু এলিমেন্ট গুলোর পজিশন চেঞ্জ করি। এভাবে পজিশন চেঞ্জ করে আমরা কয়টা সিস্টেম বানাতে পারবো। অর্থাৎ সিস্টেমে কিন্তু আমার নাম্বার চেঞ্জ হয় না, খেয়াল করছো? মানে সরি, সিস্টেম কিন্তু চেঞ্জ হয় না। একটা, মনে করো তুমি সে পাতিলের মধ্যে তুমি দিতেছো হচ্ছে ডিম, দুধ, আর হচ্ছে ডিম দুধের সাথে আর কি দেওয়া যায় আনিসা? বলেন। ডিম আর দুধ দিছে একটা পাতিলে, আর কি দেওয়া যায়? আমি কেমনে জানবো? আর ধরো কলা দিলাম, ডিম, দুধ, কলা, আমি তিনটা জিনিস দিলাম, ঠিক আছে? হ্যাঁ দেখো, এই পুরো পাতিলটা হচ্ছে একটা সিস্টেম। পাতিলের মধ্যে আমি কি কি দিয়ে দিছি? ডিম, দুধ, কলা। আমি প্রথম ডিম দিতে পারি, এরপর দুধ দিতে পারি, এরপর কলা দিতে পারি। আমি প্রথম কলা দিতে পারি, তারপর ডিম দিতে পারি, তারপর দুধ দিতে পারি। আমি প্রথমে দুধ দিতে পারি, তারপর কলা দিতে পারি, তারপর ডিম দিতে পারি। এরকম করে আমি সব মিলায় 6টা উপায়ে কি বলে জিনিসকে পাতিলের মধ্যে ইনপুট দিতে পারি। আমি বুঝাইতে পারছি কথাটা? হুম। সো 3 ফ্যাক্টোরিয়াল দ্বারা আমাকে এটাই বোঝাচ্ছে যে আমি কত উপায়ে এর ভিতরে সিস্টেমটাকে চেঞ্জ করে নিতে পারি, করছো? পাতিলের মধ্যে কিন্তু আমার দিন শেষে ডিম, দুধ, কলা এই তিনটাই আছে। হুম। কিন্তু এদের ক্রমটা চেঞ্জ হয়েছে, অর্থাৎ কেউ আগে ঢুকবে, কেউ পরে ঢুকবে, তারপরে কেউ ঢুকবে। এই যে এটাতে তাহলে এখন সিস্টেম চেঞ্জ করছি, করিনি, কিন্তু আমার মানে কত উপায়ে সাজাই দিতে পারি সেটা চেঞ্জ হয়েছে। বুঝতে পারছি কথাটা? এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল কাজ। তাহলে আমাকে বলো এখন, 1 ফ্যাক্টোরিয়াল দ্বারা কি বুঝাইতেছে? আমার এলিমেন্ট কয়টা? একটা। একটা এলিমেন্টকে তুমি কয় উপায়ে সাজাতে পারো ভাইয়া বলো তো? একবারই। এক উপায়। একবারই। একবারই। এখানে রেদন বসে আছে, রেদনকে রেদনের জায়গায় রাখে দিছো। রেদনকে সরানো তো অপশনই তোমার দেওয়া হয়নি, তাই না? আমি এখানে তোমাকে ল্যাপটপে ক্লাস দিচ্ছি, আমার ল্যাপটপটা ছাড়া ক্লাস হওয়া সম্ভব না, সম্ভবই না। সো আমার এখানে কি কয়টা অপশন? কয়টা? একটা। একটা অপশন, একটা এলিমেন্ট। সো আমার তো আসলে সেকেন্ড আরেকটা ওয়ে নাই। আচ্ছা ভাইয়া, 0 ফ্যাক্টোরিয়ালটা কি ইন্ডিকেট করে ফিজিক্যাল ওয়ার্ল্ডে? এই যে জিরো ফ্যাক্টরিয়াল মানে নাথিং, নাথিং কে আমি কোনোভাবে মানে একবারই বাড়াতে পারবো বা এরকম কিছু। নাথিং ইজ নাথিং অ্যাকচুয়ালি। সো নাথিং ক্যান বি permuted only once, that is nothing, তাই না? যেমন দেখো, আনিকা, আনিকার ক্ষেত্রে আনিকার হচ্ছে কি নাই যেন, আনিকার হচ্ছে মাথার ব্রেনটা নাই। আচ্ছা ভাই দেখো, আনিকার মাথায় যে ফাঁকা জায়গাটা, ওই ফাঁকা জায়গাটার কম্বিনেশন কি এইটাই না যে সেটা ফাঁকা জায়গা থাকবে সারা জীবন? কারণ তোমরা জানো কিনা, আমাদের ব্রেন সেল কিন্তু কখনোই করে না, কি বলে, গ্রো করে না, বা ব্রেন সেল কিন্তু নতুন করে জন্মাইতে পারে না। আমাদের মানে ইসেতে সব ধরনের সেল জন্মাইতে পারে, স্পেশালি প্রোডাকশনের জন্য যে জড়িত যে সেলগুলো, সেগুলো অনেক বেশি বেশি পরিমাণে জন্মায়। আর বাকিগুলোর কথা বললে সেগুলো হিউজ অ্যামাউন্টে জন্মায়, বাট আমাদের ব্রেন সেল কখনো জন্মাইতে পারে না। এটা একবার ড্যামেজ হয়ে গেলে সেটা কিন্তু রিপেয়ার করা যায় না, জানো তো কিনা তোমরা? হ্যাঁ, সেল ডিভিশন হবে না। নিউরন গুলা কিন্তু তোমরা করে না, সেল ডিভিশন কয়েকটাই সেটা হয় না। আচ্ছা চলো একটু বাইরে ঘুরে আসি, বলতো কোন কোন সেল ডিভিশন হয় না? কোন কোন সেল ডিভিশন হয় না বলো? পাতি ডাক্তাররা যারা আছো, বলো। আমেরিকার ব্রেন সব জায়গায় সেল ডিভিশন হয়। কি? আচ্ছা যেটা একটা বলো, কোন কোন সেল ডিভাইড করে না বা ডিভিশনে অংশ নেয় না? শুধু তো নিউরনের কথাই জানি। সমগ্র সৃষ্টিগুলো জিজ্ঞাসা করছি। আমি বায়োলজি পারি না। আর থেকে ডাক্তার হইতে হবে, তাই না? আমার মতো আমি পরীক্ষা, আচ্ছা হতে চাই না ভাইয়া, মোটেও। আমার মতো পরীক্ষায় গিয়ে বায়োলজি ছাড়া, বায়োলজি, ইংলিশ, জেনারেল নলেজ ছাড়া, এই পার্টগুলো ছাড়া ফিজিক্স, কেমিস্ট্রি, এই দুইটা, হ্যাঁ ওগুলা মিলা 55 তুলে আসবে, ঠিক আছে? 55 তুলবা, তারপরে বায়োলজিতে দাগাবা 10টা, 15টা দাগাবা, 5টা রাইট করবা, 10 টাকা খাবা। এই কাজ করো না, হ্যাঁ? আমার মতো এই কাজ করো না। আমি যদি এই বোকা মানে আমি যদি বায়োলজিতে যদি জাস্ট আগের রাতে পড়ে যেতাম, তাহলে আমার মেডিকেল চান্স শিওর ছিল। মেডিকেল এত ইজি, এত ইজি। মেডিকেলের সিট অনেক ভাইয়া, বুয়েটের মতো এত কম সিট না।
বইটা মাত্র 1300 টাকা। আর মেডিকেলের সিট হচ্ছে তোমার এই সাড়ে চার, এখন তো সেই 5000 করে ফেলছিল, এখন আবার কমবে। বুঝতে পারছো? তো যাই হোক না কেন, সো আনিকার মাথায় যেহেতু আবার নতুন করে নিউরন গ্রো করবে না, দেন আনিকার মাথায় কয় উপায় সাজানো যায়? আনিকা তুমি বলো, তোমার মাথার ভিতরটা কয় উপায় সাজানো যাবে? আনিকা? জানি না। ওই যে আসলে জানার কথাও না, ব্রেনটা যেত না, কি করবো আর। আচ্ছা, সৌম্য তুমি বলো, কয় উপায় সাজানো যাবে ওর মাথাটা? ওর মাথা যেমনি চাইবে অমনি সাজানো যাবে, কারণ নতুন করে তার জানানো কিছু না। না 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 না, ওর মাথা তো সিস্টেম, সিস্টেমের ভিতরে এলিমেন্ট হচ্ছে আমার ব্রেনটা। ব্রেনটা এখন নাই, তার মানে কোনো এলিমেন্ট নেই। কোনো এলিমেন্ট না থাকলে সিস্টেমটা কি নাল সিস্টেম না, বা নাল সেট না? হ্যাঁ, সো নাল সেটটাও তো একটা সেট। কয়টা সেট? হ্যাঁ, একটাই তো সেট। একটাই তো। তার মানে কি কয় উপায় সাজানো যাবে? একটা উপায়। সো জিরো ফ্যাক্টর ইকুয়ালস ওয়ান, এটা ফিজিক্যাল এক্সপ্লেনেশন পাইছো? হ্যাঁ। আচ্ছা, ফানি থিং ইজ, আমি তোমাদেরকে যে পড়াবো বলছিলাম, পড়ানোর ক্ষেত্রে আমি আমার লেকচারের লিটারেলি একটা পেজ এখন শেষ করতে পারিনি। দেখো, আমি এতক্ষণ কেবল এই জায়গায় আসলাম, রিয়েল লাইফ এক্সপ্লেনেশন, দেয়ার ইজ অনলি ওয়ান চয়েস টু ডু নাথিং, ডু নাথিং। ও একটা ভালো হয়েছে এই করে। দেখো ভাইয়া, আমরা যখন বলি যে আমাদের এই ইটা কি করো বলা হয়েছে, আনিকা রাগ করছো? আনিকা হুম। রাগ করছো? হ্যাঁ। আরে, আমার কথা শুনতে করে বলে রাগ করছে, চুপ থাক। তুমি মিথ্যা কথা বলবো নাকি? আচ্ছা ঠিক আছে, সরি ভাইয়া, সরি 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 সরি, ঠিক না। আচ্ছা, রাগ করে না। ওর জন্য কি পাওয়া যেতে পারে আমি ভাবতেছি। আমি যেটা খুঁজতে সেটা পাইতেছি না কোনো কারণে। এটা দেওয়া যেতে পারে। ঠিক আছে, আমি আমরা করো, হ্যাঁ। হুম। আচ্ছা, সো যে পার্টটা বলতেছিলাম ভাইয়া, সেই পার্টটার মধ্যে আমরা আসি। তাহলে আমাদের যখন কোনো কিছু দেওয়া নাই, ভাই ওই যে আমি তোমাদেরকে বলছিলাম, তোমাদের পড়ার মধ্যে টেবিলে এসে যখন তোমাদের পড়তে ইচ্ছা করে না, রুমের মধ্যে ডিস্ট্রাকশন থাকে, এরকম যে কোনো কিছু সরায় ফেলো, সরায় ফেলে রুমে বসে থাকো। দের ইজ, ইউ হ্যাভ গট নাথিং টু ডু অ্যাকচুয়ালি। যখন কিচ্ছু করা থাকবে না, এটাও তো একটা চয়েস যে কিচ্ছু করতেছো না। সো দ্যাট ইজ অ্যাকচুয়ালি জিরো ফ্যাক্টরিয়াল। বুঝতে পারছি? ভাইয়া গল্পের বইও কি ডিস্ট্রাকশনের মধ্যে পড়ে? হ্যাঁ ভাই, আমার জন্য তো মানে আমি যে কোন লেভেলে ডিস্ট্রাক্টেড হই তোমার আন্দাজও নেই। লিটারেলি আমার আশেপাশে, আমি তোমাদেরকে পড়াইতে গেলে খেয়াল করছো হয়তো বা, আমি যখন পড়ানো শুরু করি আমি কথা অনেক ফাস্ট বলি। খেয়াল করছো? মারাত্মক ফাস্ট বলি এই জন্য, কারণ আমি যেন অন্য কোনো কিছুর দিকে আমার মনোযোগ না যায়। আনিসাদের বাসায় গেলে আমি আনিসাদের দরজা লাগাই দিই, কারণ আনিসাদের বাসার লোকেশনটা এরকম, ওই জায়গা থেকে আমি সব দেখতে পাই। তো দেখা যায় যে বাসার মধ্যে একটু পর্দা নড়তেছে, ওই নড়াটা না আমার চোখে পড়ে, আমি ডিস্ট্রাক্টেড হয়ে যাই। এটা আমার সমস্যা, মাল্টিটাস্কিং করা অভ্যাস করলে সমস্যা হয়। আচ্ছা, সো এই পর্যন্ত আমাদের একটা আইডিয়া গেল ফ্যাক্টরিয়াল আমাদেরকে কি দেয় কি দেয় না। আমার ক্লাসের বেসিক, মানে বেসিক প্ল্যান এই পর্যন্তই ছিল। এই পর্যন্ত আজকের ক্লাসে যতটুকু গেলাম এটা শুধু একটু রিভিউ নেই। তোমাদের যদি পার ক্লাস এরকম পরিমাণে আগাই, তোমাদের কি আপত্তি আছে? নাকি এর থেকে আর মানে সমস্যা নেই, পরে 2 ক্লাসে দেখা যাবে, আরো 3 ক্লাস লাগবে আর কি এসে শেষ করতে, দেখা যাবে খুব বেশিক্ষণ লাগবে না। কালকে ক্লাসে আমি হচ্ছে প্রাইম ফ্যাক্টরাইজেশন দিয়ে শুরু করবো, তারপরে তোমাদের মেইন ক্লাস শুরু করে দিব। প্রাইম ফ্যাক্টরাইজেশন আজকে ভাইয়া করাবো। হ্যাঁ বলো। এক্সামের আগে কতটুকু শেষ করতে পারবো? 5.1 শেষ করবো আমরা। এক্সাম আগে 5.1 শেষ করবো, দেন আমরা ঘুরে আসবো ইন্টিগ্রেশন থেকে, দেন আমরা 5.2 করবো। আবার ইন্টিগ্রেশন কেন, একবারে শেষ করে যেতাম। হুম, শুনো, ভাইয়া চ্যাপ্টার আমি ছোট ছিল না? হ্যাঁ আমি জানি, আমি খুব একটা আজেরা চ্যাপ্টারের মধ্যে ঢুকছি, যেটা যখন খুব বিরক্ত। আমি চ্যাপ্টার ঢুকতেই চাইছিলাম না এখন।
আমি চেষ্টা আমি এই ট্রিগোনোমেট্রি শেষ করে তারপর আসবো। তোমরা ট্রিগোনোমেট্রি আমাকে ঠিক মতো আউটপুট দিতে পারো নাই। তোমাদের ট্রিগোনোমেট্রি ঠিক মতো আউটপুট দিতা, আমি 5.2 একেবারে শেষ করে যেতাম। তোমরা আমার ঝামেলা করছো, আমি তোমাদের ঝামেলা করবো না? কি মনে হয়? না না, ট্রিগোনোমেট্রি তো দিয়ে দিচ্ছি, তুমি এখন ইয়াতে ভাইয়া এই পারমুটেশন কম্বিনেশন পুরোটুক শেষ দিয়ে তারপর ইয়া করো, বেশি সময় লাগবে না, 2-3 ক্লাস হয়তো একটু বেশি যাবে, এটা আগে শেষ তো। আমি বুঝে ফেলছি তোমার আমার মনোভাবটা কি। সো কান্নাকাটি করে লাভ নেই। এখন চলো আমরা এখন প্রাইম ফ্যাক্টরাইজেশনে যাবো। প্রাইম ফ্যাক্টরাইজেশন আজকে শুরু করবো, 10 মিনিট সময় আছে, শেষ হয়ে যাবে। এটা বাংলায় কি? বাংলা প্রাইম ফ্যাক্টরাইজেশন বলতেছি, আগে দেখো, দেখলে বুঝবা। আজকে হয়তো বা পুরোটা বুঝতে পারবো না, এই 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 পার্টটুকু আমি কালকে আবার রিক্যাপ করবো। তো আজকে জাস্ট বোঝার চেষ্টা করো, না বুঝলে তো দুঃখ পাওয়ার কিছু নেই। আনিকা, এখন রাত করে আসিস ভাইয়া? না, বাবা, এত ভালো হয়ে গেলি? আমি তো ভালোই। আহ, আচ্ছা ভাইয়া, সো দেখো আমাদের এই ভাই, আপনি ওটা কার কাছে শিখছেন? এটা যদি কোথা থেকে শিখলাম, আর যেখান থেকে শিখছি না কেন, আমি খুব খুব মানে পিঞ্চ করে, তাই না? একেবারে জায়গা মতো হিট না, করে পুরো। জানি শুনতে লাগে আপনার মুখে, ভাল হ্যাঁ, লাগে না। জানি, মানে আমার মুখ থেকে ধমক শোনাটাই তোমাদের ভালো লাগবে। আসলে এই ধরনের কিউট কথা শুনতে ভালো লাগবে না কারোই, আমি জানি। তো যেটা বলতেছিলাম ভাইয়া, এটাকে চলো, আমাদের প্রাইম ফ্যাক্টরাইজেশন মানে হচ্ছে মৌলিক সংখ্যার গুণ আকারে সবগুলোকে প্রকাশ করবো। আই রিপিট, মৌলিক সংখ্যার গুণ আকারে প্রকাশ করবো। হ্যাঁ চলো, এগুলাকে সবগুলোকে মৌলিক সংখ্যা বানায় ফেলবো আমরা। হ্যাঁ, সবাইকে মৌলিক সংখ্যা বানাবো। টু কে লিখে কি লেখা যায়? 2 × 2 × 2, 7 তে 7, 6 কে লেখা যায় 3 × 2, 5, 5, 4 কে লেখা যায় 2 × 2, 3, 2, 1। 1টা আসলে লেখা লাগবে না, কারণ 1 আসলে লেখা লাগে না শেষে। তাই বলো তো এখানে 2 টু দি পাওয়ার কত লেখা যাবে তাহলে? 1, 2, 3, 4, 5, 6, 7। 2 টু দি পাওয়ার 7 ইন্টু 3 টু দি পাওয়ার 3, সরি, 3 টু দি পাওয়ার 2 ইন্টু 5 ইন্টু 7। বলো তো ভাই, আমি কি এটার মাধ্যমে এরকম করে আসতে পারি? হুম, পারো। হ্যাঁ, তোমাকে প্রশ্ন করা হবে এভাবে যে 8 ফ্যাক্টোরিয়াল কে, আই রিপিট, 8 ফ্যাক্টোরিয়াল কে 2 টু দি পাওয়ার n দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যায়। করা গেলে n এর ম্যাক্সিমাম ভ্যালু কত? আমার কোশ্চেনটা ধরতে পারছো? দেখো ভাইয়া, তুমি কি কখনো এই যে এই 2 টু দি পাওয়ার 7 থেকে এখানে 2 টু দি পাওয়ার 8 আনতে পারবা? তাহলে কিন্তু আমার নাম্বার থাকবে না, তখন 8 ফ্যাক্টোরিয়াল থাকবে না। খেয়াল করছো? হ্যাঁ। সো এই এই যে পুরো পদ্ধতি, এটা থেকে বলা হয় হচ্ছে তোমার প্রাইম ফ্যাক্টরাইজেশন। সো তোমাদের এখন কাজ হচ্ছে, আজকে বাসার জন্য আমি কিছু ছোট ছোট কাজ দিয়ে দিচ্ছি। তোমরা এই ফ্যাক্টোরিয়াল সাইনটা নিয়ে ডিসকাস করবা, বা যত কাহিনী করতে পারো। ফ্যাক্টোরিয়াল, এটার প্রপার্টিস গুলো এটা লাগবে আমার। আর তোমরা, আচ্ছা আমি একটু করে কথা বলতেছি এটা নিয়ে। ফ্যাক্টোরিয়ালের প্রপার্টিস লাগবে। আর দেন হচ্ছে আমাকে কয়েকটি বের করে দিবা, সেটা হচ্ছে 10 ফ্যাক্টোরিয়াল, এটা প্রাইম ফ্যাক্টরাইজেশন করবা। 20 ফ্যাক্টোরিয়াল প্রাইম ফ্যাক্টরাইজেশন করবা। 100 ফ্যাক্টোরিয়াল প্রাইম ফ্যাক্টরাইজেশন করবা। হান্ড্রেড একটু বেশি বড় হয়ে গেল না? হুম? হান্ড্রেড একটু বেশি বড় হয়ে গেল না? হ্যাঁ জানি তো, আমি বলে হয়েছি করবা। ও আরেকটা 50 ফ্যাক্টোরিয়াল, তিনটা সুন্দর হয় না? 10, 50, 100, এই তিনটা প্রাইম ফ্যাক্টরাইজেশন করবা। আগামী ক্লাসের জন্য তোমাদের পড়া হচ্ছে এতটুকু। আর বই তোমরা একটু ঘাটাঘাটি করবা, বই কি আছে এই চ্যাপ্টার সম্পর্কে আইডিয়া নিবা। সো আমার ক্লাস আজকে এই পর্যন্তই। আমার ক্লাস রিলেটেড যদি যে কোনো ধরনের প্রশ্ন থাকে, প্লিজ ফিল ফ্রি টু আস্ক নাও এনি কোশ্চেন।
নাই কোনোটা? ওকে,